আজকে দিনের ভেতরে 500 টাকা ইনকাম না করতে পারলে বাসায় যাওয়ার নাম নেওয়ার প্রয়োজন নেই। এই তাড়াতাড়ি ভিক্ষা কর, মানুষের কাছে টাকা চা। কি রে ইভা, তুই এভাবে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষে করছিস? ইভা, তুই যতই হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করিস, আমি তোকে ঠিকই চিনে ফেলেছি। তোর ভাই এত বড় শিল্পপতি, তোদের বাসায় 8-10টা কাজের লোক কাজ করে, আর তুই রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করছিস? শোন, এত কথা বলিস না তো। আমার ভিক্ষা করতে ইচ্ছা করেছে তাই আমি ভিক্ষা করছি। প্লিজ তুই এখান থেকে চলে যা। এই নে। থ্যাংক ইউ। তোর এত অহংকার ছিল, শেষে কিনা তোর রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। চল তোর সাথে একটা সেলফি তুলি, কলেজের সবাইকে দেখাবো। ও মারে ও মারে ও মারে ওরে বাবা আশ্চর্য! ও শিট! এই ছোট লোক, এই গরিব ফকিন্নি জানি কোত্থেকে আসছে। শিট! আমার জামাটাই পুরো নষ্ট করে দিল। কি হয়েছে? হ্যাঁ, রাস্তায় চলাফেরা করিস চোখ কি আকাশে রেখে? দেখে চলাফেরা করতে পারিস না? ওরে মারে ওরে বাবা রে, আমার বাবাই গেলাইছে, আমার খাওয়ার নষ্ট করে ফেলাইছে। ও ম্যাডাম আপনি এটা কি করছেন? আর একটা কথাও বলবি না। ভিক্ষুক জানি কোত্থেকে আসছে। সরে দাঁড়া, সরে দাঁড়া, আমার দেরি হয়ে যাচ্ছে। ও ম্যাডাম আপনি এটা কি কইতাছেন? আপনি আমার পায়ে ব্যথা দিচ্ছেন, আমার কাউন্টি নষ্ট করছেন। এখন আমি সারাদিন কি খাবো? আমি 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 তো নিজেই চলতে পারতেছি না। আপনি এমনি কোথাও যাইতে পারবেন না। আপনি আমার কাউন্টের টাকা দিবেন, আপনি আমার চিকিৎসার টাকা দিবেন, আপনি ক্ষতিপূরণ দিয়ে যাইবেন। বাবা বাবা, খুব সুন্দর নাটক করতে পারিস না। শোন, এসব নাটক আমার জানা আছে। বড় লোকের কোনো মেয়ে দেখলেই তার গায়ে পড়ে যাবি, তারপর বলবি ব্যথা পেয়েছি, টাকা দিতে হবে, চিকিৎসা করব, এই করব সেই করব। না, এসব আমার খুব ভালো করে জানা আছে। সব এই ধরনের চালাকি আমার সাথে একদম চলবে না। টাকা দিবেন না মানে? আপনি যদি আমার ক্ষতিপূরণ না দিয়া এখান দিয়ে চলে যেতে লন, আমি কইলাম মানুষ ডাইকা জড়ো করুম, সবাইয়ের কাছে বিচার দিমু। সামান্য একটা রাস্তার ভিখারি হয়ে তুই আমাকে হুমকি দিচ্ছিস, রাস্তার মানুষের ভয় দেখাচ্ছিস। এই, তুই কি জানিস তোর মতো এরকম ছোট লোক আমার 8-10টা চাকরি আছে? ম্যাডাম, সেই তখন থেকে দেখছি চাচার সাথে খারাপ আচরণ করে যাচ্ছেন। আপনার সাথে ধাক্কা লেগে তার কতটা আঘাত লেগেছে। যখন ক্ষতিপূরণের কথা বলছে তখন ক্ষমতার বড়াই দেখাচ্ছেন আপনি। এই, তুই কে? হ্যাঁ, তুই কি উনার ছেলে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দুইজন একই দলের লোক না? আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এই ধাক্কা ধাক্কির নাটক শুরু করেছিস। একটা অসহায় লোকের পাশে এসে দাঁড়াতে কি তার ছেলে হওয়া লাগবে? আর আপনি বারবার তাকে ভিখারি ভিখারি কেন বলছেন? আপনি ভুলে যাবেন না তার একটা পরিচয় আছে। ওর মতো একটা রাস্তার ফকিরের আবার আলাদা কিসের পরিচয়? হ্যাঁ, ও কি এমপি, মন্ত্রী, মিনিস্টার নাকি শিল্পপতি? কি ও? এমপি, মিনিস্টার, শিল্পপতি এগুলো হচ্ছে মানুষের পেশা। এগুলো কখনো মানুষের পরিচয় হতে পারে না। সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। আর তাছাড়া আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র পরিবারের সন্তান, শিক্ষিত পরিবারের সন্তান, বাট আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি অশিক্ষিত। কোনো স্কুলের বারান্দায় পর্যন্ত আপনি যাননি। হোয়াট? আমি অশিক্ষিত? ছোট লোক! ম্যাডাম, আপনার হাতটা মনে হয় অনেক বড়, তাই না? এই বড় হাত আমাদের মতো গরিবদের উপরে চালানোর চেষ্টা করবেন না, তাহলে হাতের এমন অবস্থা করব সারা জীবনে ওই হাত দিয়ে কিছু করে খেতে পারবেন না। আমি এই ভিখারিকে একটা টাকাও দিব না। আর তোকে তোকে তো আমি দেখে নিব। তুই আমাকে কি দেখে নিবি? আমি তোকে দেখে নেব। বারবার ভিখারি ভিখারি বলে মজা নিচ্ছিস, তাই না? আজ তোকে বোঝাবো ভিখারির ভিক্ষা করার মজাটা কি। এই ছোট লোক, তুই আমাকে কি দেখাবি? হ্যাঁ, চাচা, আজকে সারাদিন আপনি ভিক্ষা করে যে টাকা ইনকাম করতেন সেই টাকা এই বড়লোক ম্যাডাম ভিক্ষা করে আপনাকে আদায় করে দিবে। কি বললি তুই? আমি ভিক্ষা করব? আমি ভিক্ষা করে এই ছোট লোককে টাকা দেব? হ্যাঁ, এই তুই জানিস আমি কে? আমি আমার বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ, আর আমার বাবা একজন শিল্পপতি। শিল্পপতির মেয়ে হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করব? এটা তো সম্ভবই না, অসম্ভব। অসম্ভব? কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই যদি আজকে ভিক্ষা করে চাচার টাকাটা না দিস তাহলে তোর এমন অবস্থা করব
লোকজনের সামনে তোর চেহারাটা দেখাতে পারবি না। আমি কিন্তু তোকে দেখে নিব। তুই আমাকে কি দেখবি? দেখ, দেখার আগে আমার কাজটা করে দে। চাচা, আপনি এখানে কিছুক্ষণ দাঁড়ান, একজনকে পাঠাচ্ছি, আপনাকে হসপিটালে নিয়ে যান। চলুন আমার সাথে। আপনি হাত ছাড়ুন বলছি। তোকে তো আমি ঠিকই দেখে নিব। হ্যাঁ ঠিক আছে, পাঠাই দিব। এক্সকিউজ মি, কিছু টাকা দিয়ে যান, মানে ভিক্ষা দিয়ে যান। আরে শালা, রে কোন জমানায় আসলাম? জিন্সের প্যান্ট পরেও ভিক্ষা করে না? ব্যবসা খারাপ না, ভালোই ব্যবসা, চালাই যান। এই যে আজকে আমি তোর কারণে অপমানিত হচ্ছি, এটা সত্যি কিন্তু আমি ঠিকই নিব। আজকে দিনের ভেতরে 500 টাকা ইনকাম না করতে পারলে বাসায় যাওয়ার নাম নেওয়ার প্রয়োজন নেই। এই, তাড়াতাড়ি ভিক্ষা কর, মানুষের কাছে টাকা চা। শিট। কি রে ইভা, তুই এভাবে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষে করছিস? ইভা, তুই যতই হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করিস, আমি তোকে ঠিকই চিনে ফেলেছি। তোর ভাই এত বড় শিল্পপতি, তোদের বাসায় 8-10টা কাজের লোক কাজ করে, আর তুই রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করছিস? শোন, এত কথা বলিস না তো। আমার ভিক্ষা করতে ইচ্ছা করেছে তাই আমি ভিক্ষা করছি। প্লিজ তুই এখান থেকে চলে যা। এই নে। থ্যাংক ইউ। তোর এত অহংকার ছিল, শেষে কিনা তোর রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। চল তোর সাথে একটা সেলফি তুলি, কলেজের সবাইকে দেখাবো। সরি, আই ফোনটা রাখ তুই। খবরদার, তোর লিমিটটা একদম ক্রস করবি না। যা তো যা যা। ইস, আমার সাথে সেলফি তুল শুধুমাত্র তোর জন্য। তোর জন্য আজকে কলেজের এই সামান্য একটা মেয়ে আমাকে অপমান করে গেল। এর প্রতিশোধ তো আমি ঠিকই নিব। এই অপমানের শোধ খুব বড় আকারে তোকে দিতে হবে। আমার ভালো লাগছে না, আমি আর পারবো না। পারবো না বললে তো হবে না। এখনো পর্যন্ত চাচার ক্ষতিপূরণ ওঠেনি। যতক্ষণ না পর্যন্ত চাচার ক্ষতিপূরণ উঠছে, ততক্ষণ তো ভিক্ষা করতেই হবে। আমি পারবো না, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি কি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিক্ষা করব? তাছাড়া তোর কথাই যেটা আমার করার কথা না, আমি সেটাও করেছি। দেখ, আর কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না। এই না দেখ, টাকা না, টাকাই তো লাগবে। নে, ওই ছোট লোকটাকে টাকাটা দিয়ে দিস, আর বলিস যাতে চিকিৎসা করিয়ে নেয়। আর আমার সাথে যা করলি। এখন কি বুঝতে পেরেছেন ভিক্ষা করা কতটা কঠিন? কি? তোকে তো আমি দেখে নিব। মাইন্ডেড। বড়লোক মেয়ের শাস্তিটা ভালোই হলো। কিরে, তোকে এমন লাগছে কেন? তোকে দেখে তো মনে হচ্ছে কোথা থেকে কাজ করে আসলি। ভাইয়া আর বলো না, সকালবেলা বের হলাম, এমনিতেই কি প্রবলেম দেখো, গাড়িটা নষ্ট হয়ে গেল, গাড়ি ছাড়া আমাকে যেতে হলো। যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা ভিখারি ইচ্ছে করে আমার গায়ের উপর পড়ে গেল। পড়ে গিয়ে কি বললো জানো? ওকে নাকি আমার টাকা দিতে হবে, সে নাকি চিকিৎসা করবে। যেই আমি টাকাটা দিতে রাজি হলাম না, তখনই ওখানে একটা ছেলে এসে হাজির হলো। ছেলেটার নাম যতদূর সম্ভব সাগর। এসে আমাকে যা তা অপমান করলো, রাস্তার মধ্যে আমাকে দাঁড় করিয়ে দিয়ে ভিক্ষা করালো। কি? কার এত বড় সাহস আমার বোনকে দিয়ে ভিক্ষা করায়? এমনিতে আমার কোটি কোটি টাকা মানুষ খাচ্ছে, আর আমার বোনকে দিয়ে ভিক্ষা করায়? যদি আমার পরিচিত কেউ দেখে ফেলে, আমার তো মান সম্মান চলে যাবে। আর তোর সাথে যে ছেলেটার বিয়ের কথা হচ্ছে, ওরা জানতে পারলে তোর বিয়েটাও ভেঙে যাবে। ভাইয়া, তুমি আমাকে কথা দাও, রাস্তার ওই সাগর নামের ছেলেটাকে তুমি খুঁজে বের করবে। সে যেখানেই থাকুক, ওকে বের করে তুমি বিচার করবে, শাস্তি দেবে ওকে। তুমি আমার সাথে এরকম করেছে ভাইয়া, তোমার বোন আমাকে সে রাস্তায় দাঁড় করিয়ে ভিক্ষা করিয়েছে। ঠিক আছে, তুই উপরে গিয়ে ফ্রেশ হ, এখন আমার অফিস থেকে লোক আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই তুই এখানে কি করিস? ভাইয়া, এই কি তোমার অফিসের কর্মচারী? হ্যাঁ, তোমাকে একটু আগে যার কথা বলেছিলাম, এই তো সেই রাস্তার ফকির ছেলেটা, যে কিনা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে ভিক্ষা করিয়েছে। কি ফকিন্নির বাচ্চা!
তুই 2 টাকার কর্মচারী হয়ে আমার বোনকে দিয়ে ভিক্ষা করাস? স্যার, আমি আপনার এখানে টাকার বিনিময়ে চাকরি করি, এর মানে এই নয় যে আপনি আমার বাবা মা তুলে গালিগালাজ করবেন। আপনার বোনকে দিয়ে আমি শুধু শুধু ভিক্ষা করাইনি। আপনার বোন রাস্তার মধ্যে একটা অসহায় ভিখারির সাথে খারাপ আচরণ করেছে, তার কষ্টে উপার্জিত টাকাগুলো নষ্ট করে দিয়েছে, তার খাবার ফেলে দিয়েছে। তাই সেই ভিখারির কষ্ট বোঝানোর জন্য আপনার বোনকে দিয়ে আমি ভিক্ষা করিয়েছি। তাই বলে তুই আমার বোনকে দিয়ে ভিক্ষা করাবি? এত বড় সাহস তোর? আচ্ছা বোন, তুই বল এই ফকিন্নির বাচ্চাটাকে আমি কি শাস্তি দেব? আমি চাই রাস্তার মধ্যে সে আমাকে যেভাবে অপমান করেছে ঠিক সেভাবেই সবার সামনে ওকে অপমান করতে। তাছাড়া ও তো তোমার অফিসের কর্মচারী, তাই না? আজকে থেকে সে আর অফিসে চাকরি করবে না, সে আমাদের বাড়িতে থাকবে, আমাদের চাকর হয়ে আমাদের বাড়িতে কাজ করবে। হ্যাঁ, তাই হোক। আজ থেকে তুই আমার অফিসে যাবি না, আমার বোনের সব কাজ তুই করবি, প্রয়োজনে তোর বেতন আমি বাড়িয়ে দিব। সরি, আমি এখানে মেধা দিয়ে চাকরি করতে এসেছি, চাকর হিসেবে নয়। ঠিক আছে, আজ থেকে তুই আমার অফিসে আসবি না। আপনার সেটা আমাকে বলতে হবে না, আমি আপনার অফিসে আর আসবো না। যখন পেটে ভাত থাকবে না তখন এমনি দৌড়াতে দৌড়াতে আমার ভাইয়ের কাছেই হাত পাততে আসবি, ছোট লোক। কখনোই না, কোনো প্রশ্নও আসে না, কারণ আমি অলরেডি একটা জায়গায় জব পেয়ে গেছি, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ম্যানেজার পদে। সো আপনাদের এখানে চাকরি করার আমার কোনো প্রয়োজন নেই। আর স্যার, আপনাকে একটা কথা বলে চাই, পারলে আপনার বোনকে একটু শিক্ষা দিবেন, মানুষের সাথে যেন ভালো ব্যবহার করে, আর তা না হলে আপনার বোনের সাথে আপনাকেও ভিক্ষা করতে হবে। তোর কারণে আমার এত ভালো একটা কর্মচারী হাতছাড়া হলো। এমনিতে আমার ব্যবসার অবস্থা ভালো না, এর মধ্যে কি থেকে কি হয়ে গেল? ভাইয়া, এই ছোট লোকটার জন্য তুমি আমাকে গালিগালাজ করছো? প্লিজ ভাই, এরকম করো না আমার সাথে। আজব, আজ থেকে তোর হাত খরচ বন্ধ। মানে কি? ছোট লোককে সাহায্য করে তো মনে হচ্ছে আমি নিজে এখন সাহায্য হয়ে যাচ্ছি। ভাই যদি সত্যি সব কিছু অফ করে দেয়, আমাকে তো তাহলে সত্যি সত্যি রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাকে টাকা আমি পরিশোধ করে দিব। আরে তুমি এত দরদ দেখাইতেছো কেন লিগা? হ্যাঁ, আর তুমি এইবার টাকা দিবা কেন লিগা? তুমি শহর থেকে আইছো, ভাইয়ের কবরটা জারাত কইরা তারপর আবার শহরে চলে দাও। আমরা গ্রামের লোকজন যা আছি, যা করতাছি আমাকে করতে দাও। সুমন আপনাকে কি করলো আপনারা শুনেন নাই? যান বাইতে বাইরান। যেহেতু সুমন আপনাকে কইছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে টাকা দিয়ে দিব, তার মানে দিয়ে দিব। যান আল্লাহ বাইরান, অঙ্গ বাইতে কা। চাচা, এই নাইলারে বিয়ে করার খায়াসটা আপনার পূরণ হইল না। লাইলা, আরেকবার তুমি ভাইবা দেখো, আমারে যদি তুমি বিয়ে করো খুব সুখে শান্তিতে থাকবা, আরামে এসে থাকবা। আব্বা, আব্বা, তুমি মাটিতে শুয়ে আছো কেন? উঠবা না তুমি? ও আব্বা, উঠো না। আব্বা, উঠো না। আব্বা, তুমি আমার আদর করবে না? আমারে তুমি কোলে দিবে না? উঠো না আব্বা, উঠো। রাইতের মরা, দেরি করা যাইব না, লাশে দাফন করতে হইব। তোমার ছোট পোলারে কি কইছিলা? ফোন দিছিলা? ফোন দিছিলাম, ফোন বন্ধ, ফোন কেউ ধরে না। লাশে দেরি করা যাইব না, কবর দিতে হইব। এই তোমার ছোট পোলার লাগে তো এত অপেক্ষা করা যাইব না, তাইলে লাশে কষ্ট পাইব। তখন এটা আপনি কি কইতেছেন? লাশ দাফন করুন মানে? আরে ওরা যে টাকা ঋণ করে গেছে, আমরা যে টাকা পাই, যদি লাশ দাফন করে ফেলি, ওরা কি টাকা দিব? দিব না। তাইলে কি করতে চাইতেছ? ফুয়াদ আমগুর কাছ থেকে যেই টাকা দান নিচ্ছে, আগে পাই পাই করে ওই টাকা শোধ করব, তারপরে লাশ দাফন হইব। হ্যাঁ, আসলাম ভাই ঠিকই কইছে, আমাকে টাকা শোধ করুক, তারপর লাশ দাফন করবো। আমার পোলাটারে আর কষ্ট দিও না তোমরা। আমি জানতে পারি তেমনি টাকা পরিশোধ করে দেবো পরে, তাও তোমরা আমার পোলাটার লাশটা কবর দিতে দাও। চাচি, এই মুখের কথা আমরা বিশ্বাস করি না। সোহাগ ভালো লোক দেখা ওরে আমরা টাকা দাঁড় দিছিলাম, অহন টাকা ফেরত দেয় নাই। দরকার হয় আমি
এই বাড়ি বিটা বেসব তোমার টাকা পরিশোধ করে দেব, তাও তোমরা আমার ফেলাবার খবর দিতে না। সোহাগরে বিশ্বাস করে টাকা ধার দিছিলাম, ও টাকা না দিয়া মরে গেল। আপনি যে টাকা ফেরত দিবেন এটার গ্যারান্টি কি? আমরা মানি না, আপনার আমরা বিশ্বাস করি না। এই বাড়ির বিটা বেচলে কয় টাকা পাইবেন? ফুয়াদ যেই টাকা ঋণ করে গেছে, এই বাড়ির বিটা বেচলে তো সে সবার টাকা দিতে পারবেন না আপনি। আরে তবে অনেক কি করতে চাও? হ্যাঁ, লাশ আটকায় রাখবা? লাশ কি তোমাদের টাকা পয়সা পরিশোধ করব? তাইলে এখন কি করতে চান চাচা কোন? আপনি মুরব্বী মানুষ, আপনি যেমনি করবেন আমি। সমাধান একটা আছে, তোমাকে টাকা সবাই ফেরত পাইবা। তবে এই কথাটা এখন বলা ঠিক হইব না। আপনি বলেন চাচা, আপনি যেমনি করবেন এই হেমনি হইব। আমরা খালি আমগো পাওনা টাকাগুলো ফেরত পাইলিস। এই যে সোহাগের বউ লাইলা, সে চাইলে আমগো সবার দেনা সে পরিশোধ করতে পারে, কিন্তু আমার মনে হয় না সে রাজি হইব। আমার স্বামীর ধার দেনা শোধ করতে হইলে, দাফনের ব্যবস্থা করতে হইলে, তাহলে আমার কি করতে হইব? তোমার আর একটা বিয়া করা লাগবে। কি করতেছেন এসব? আমার স্বামী করে দাফন না হইতে না হইতে তোমার আরেকটা বিয়া করতে হইতেছেন? চাচা, আমি তো কিছুই বুঝতেছি না। সে আরেকটা বিয়া করলে আমরা কিভাবে টাকা ফেরত পাবো? পাইবা পাইবা, তোমার সাথী গত বছর মারা গেছে, আর আমি এখন একলা বাড়িতে থাকি। এই লায়লা যদি আমার কাছে বিয়া বয়, তাইলে মনে করো আমার তো আর দেখাশোনার কোনো লোক নাই। লায়লা আমার দেখাশোনা করলো, আর সোহাগের যত দেনা পানা আছে সব আমি পরিশোধ করে দিব। এই যে তোমাকে কথা দিয়েছি, আমি সোহাগের সব টাকা পরিশোধ করে দিব। কিন্তু চাচা, আপনার লালের বয়স তো অনেক ফারাক। আহা রফিক, তুমি চুপ করো। হাঙ্গু টাকা পাউন্ড হইলো কথা। আর লাইলা, তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। তুমি যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিবা, তত তাড়াতাড়ি আমরা তোমার স্বামীর লাশের দাফনের ব্যবস্থা করবো। আর যদি তুমি রাজি নাও, তাহলে কিন্তু আমরা তোমার স্বামীর লাশ দাফন করতে দিব না। আমি রাজি। আলহামদুলিল্লাহ। এই তোমরা দাঁড়ায় আছো কে? লাশ দাফনের ব্যবস্থা করো, আর কালকেই আমার বিয়ে হইব। আর ওই যে সোহাগের দেনাপানা যা আছে সব কিছু আমি পরিশোধ করে দেব। এই আগে দাপনটা হোক, তারপর তোমরা আমার বাড়িতে যাইবা। বাড়িতে গিয়া তোমাকে টাকা আমার কাছ থেকে বুঝে নিয়ে যাইবা। আচ্ছা কথা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা এখনই লাশ দাফনের ব্যবস্থা। তোমরা আমার আব্বারে কইলে দেবা? হ্যাঁ, আমি আমার আব্বারে কোথাও লয়ে যেতে দেব না। একবারে যাইতে দে মা, যাইতে দে। না না আব্বা, ও আব্বা, তুমি এরা কোথায় লয়ে যাইবো? আমি তোমার কোথাও যাইতে দেব না। তাড়াতাড়ি উঠো না, তোমারে লয়ে বুঝে দিব না। ধরো ধরো। ওরা আমার আব্বারে কই লয়ে গেছে। আমি আব্বার কাছে যাবো, আমার আব্বার ছাড়া কিচ্ছু ভাল লাগে না। তোর আব্বাই যেখানে গেছিল মা, শুনো আমরাকে কেউ চাইতে পারো না। তাইলে আমরা তো একটু যাইতে পারব না, তুমি আব্বারে লয়ে আহো না। আমি আর কখনো দুষ্টামি করুম না, চকলেট চিপসের লাইগা জেদ করুম না। তুমি যা রান্না আমি ওইটাই খামু, ভালো মতো পড়াশোনা করু। তুমি খালি আব্বা রান্না দাও। কান্দিস না রে মা, আমার সহ্য হইতেছে না। আমি বাইসে থাকতেই আমার সোয়ান পোলাটা মরে গেল।
আল্লাহ আমার পোলাদারে না নিয়ে আমার নিশ্চয় মানুষটারে বাঁচতে দিল না মা। মানুষটারে তো চিন্তা করতো, আমি যখনই জিজ্ঞাসা করতাম কি হয়েছে এত চিন্তা করেন কি, মানুষটা আসলে আমাকে সবসময় সইত কিছু না বউ। বৌমা সুমন আমি একটা কথা কই, তুমি আজকে রাইতেই পুতুলটা নিয়ে তোমার বাইরের বাড়ি চলে যাও। হ্যাঁ মা, তুমি এই বাড়িতে থাকলে কালকে এই বুড়ারে তোমার বিয়ে করতে হইব, আর ওই বুড়া লোকটা ভালো না। আমি চাই না যে তুমি এখানে বিয়ে করো, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবো বৌমা। আমি পালাবো না মা, আমার স্বামীর যদি দাওয়ার টানা শোধ করতে হয় দরকার বললে বই বই লোকটারে বিয়ে করুক, তাও আমি আমার স্বামীর দাওয়ার টানা শোধ করুক। লোকটা আমাদের জন্য অনেক কষ্ট করছে, আমাদের সুখের জন্য কত কষ্ট করতে। লোকটা মৃত্যুর পর কেন আমায় গালাগালি করবো, আমি সাপ দিব, খবরে তার শাস্তি হইব। আমি এটা মাইনা দিতে পারব না মা, আমি তার দাঁড় সব শোধ করি। আমার জীবন নষ্ট হলেও তার খবরে যদি একটু শান্তি হয় আমি তাই করুন মা। আমি একটা কথা বুঝলাম না, আমার ফোনটা কেন যে এতগুলো টাকা দাঁড় করতে গেছিল, আর এটা আদে কি করছে? তোমার কি কিছু করে গেছিল? দাও মা, আমার কোনোদিনও কোনো কিছু করেনি, কিন্তু আমি এতটুকু কইতে পারি সে টাকাগুলো কোনো খারাপ কাজের জন্য নেই নাই। আমার এত ভালো একটা বোন না, তার সাথে কেন এত খারাপ হইল? কি হলো, ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাবে? আমি গ্রামে যাইতেছি। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? লিজা, লিজার ভাইয়া নাই। ভাইয়া নাই মানে? গতকাল রাইতে ভাইয়া হার্ট অ্যাটাক করছে, হাসপাতালে নেওয়ার আগে নাকি ভাইয়া মারা গেছে। সকালবেলা ভাইয়ার দাফনও হয়ে গেছে। বলো কি? তাহলে তোমাকে জানাইনি কেন? আরে আমারে কল দিছিল, কিন্তু তোমার বাবারে নিয়ে আমি হাসপাতালে ছিলাম না, ওই সময় ফোনটা কল বন্ধ হয়ে গেছে। কোন কি কল দিছে কিছুই কইতে পারি না। আজকে হাসপাতাল থেকে বাড়ি আসার পরে ফোনটা যখন অন করছি তখন দিকে অনেকগুলো কল। কলটা ব্যাক করার পরে কইলো ভাইয়া মারা গেছে। আমি এত হতভাগা একটা ভাই, আমি ভাইয়ের জানা যায় পর্যন্ত যাইতে পারলাম না। থাক, আফসোস করো না। আফসোস করে আর কি হবে? আমি কি যাব তোমার সাথে? না থাক, তোমার যাইতে হইব না। তোমার আব্বা তো অসুস্থ, হাসপাতালে, কখন কি লাগে কওয়া যায় না। আব্বা সুস্থ হলে তারপর যাও, আমি যাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে গ্রামে যাবার গাড়ি পাবে? দেখা যাক, যেভাবে হোক যাইতে তো হইবই। আচ্ছা সাবধানে যেও, আর পৌঁছে কিন্তু ফোন দিও। আচ্ছা। চাচা, সোহাগ মরে গিয়ে কিন্তু আপনার কপালটা খুলে দিয়ে গেছে। তাইলে এই বয়সে লাইলার মতো সুন্দরী বউ হইতেছেন। আমার যদি চাচার মতো টাকা পয়সা থাকতো তাইলে সবার ধার দেরা শোধ করে আমি লাইলাকে বিয়ে করে আলেন। রফিক, তোর নজরটা একটু ঠিক কর। আর কিছুক্ষণ পর ওই লায়লার সাথে আমার বিয়ে হইব, আর বিয়েটা হয়ে গেলেই সম্পর্ক কিন্তু লায়লা তোর চাচি হইব, আর চাচি হইল মায়ের সমতুল্য। চাচিরে মায়ের চোখে দেখ। মায়ের চোখে দেখো? একদিন আগেও তো আপনি লাইলারে বৌমার চোখে দেখছেন। আরে বৌমা হচ্ছে মায়ের মতো। হ্যাঁ, সোহাগ মরতে না মরতেই আপনি বিয়ের প্রস্তাব দিয়ে হালাইলেন।
রফিক আর বাদ দেন এগুলা। চাচা বিয়েটা কিন্তু একটু বড় সড়ো করে একটা জাঁকজমক করে করতে হইব, এটা আমরা একটু আবদার। হইব হইব, সব হইব। আগে বিয়েটা হইতে দাও, তারপর সব হইব। দাদু, আপনারা আমাকে বাড়িতে কেন আইছেন? তুমি আর আমার দাদু ডাকবা না, আজকের পর থেকে তুমি আমার আব্বা ডাকবা, বুঝলা? তোমার আব্বা তো মইরা খবর চিনে গেছে গা, এখন থেকে আমার এই আব্বা ডাকতে হইব। আব্বা ডাইকা দেখো। কেন আমি আপনার আব্বা ডাকুম কেন? আমার আব্বার নাম তো সোহাগ। আমার আব্বা ডাইকা দেখো, আব্বা ডাকলে আমি তোমার চকলেট কিনা দিব। না না, আমার চকলেট লাগবো না, আমি আপনাদের জীবনে আব্বা ডাকুম না। ডাকবা ডাকবা, আজকে বিয়ে রাখান বইকে দাও। কি হইতেছে এখানে? চাচু তুমি আইসো? চাচু, ওরা না আমার আব্বারে কবরের মধ্যে রাইখা আসছে, আমার খালি আব্বারে দেখতে ইচ্ছা করে। তুমি কেবল নিয়ে যাবো আব্বার কাছে? বাবা নিয়ে সামনে। আচ্ছা, তোর দাদি তোর মা কই? হ্যাঁ না, ঘরে আছে। মা, মা, ভাবি। তোর ভাই আর না আমাকে ছেড়ে চলে গেছে। মা কিন্তু না, কেমনে কি হই? তোর বাইরে মেরে ফেলাইছে বাজান। এরা তোর ভাইয়ের কাছে টাকা পাইতো, এই টাকার জন্য বেলা অপমান করছে, আর অপমান সহ্য করবে না ভাই না। মা কি কও? টাকার জন্য? জোয়ান, এই জোয়ান, বউয়ের আসলে লুকায় না তাই তাড়াতাড়ি বাইরে আসো। এই তুই বাইরে হবি না আমরা ভিতরে ঢুকুম? ওই সোহাগ, কথা কি কানে যাইতেছে না? এই বাইরে, হ্যাঁ? কি ব্যাপার আপনারা এত রাতে আমাকে বাড়িতে? কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? আমাকে থেকে যে টাকা আলত নিছ, এই টাকা ফেরত দাও, এই টাকা নিতেইছি। তুমি কি বলছিলা? বলছিলা 6 মাসের মধ্যে টাকা ফেরত দিবা, 8 মাস হয়ে গেছে এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কোনো নাম গন্ধ পাই। আমাকে লোকে বাটপারি করো। আপনাকে সবার টাকা আমি দিয়া দিব, আমার আর কয়টা দিন সময় দেন, আমি দিয়া দিব। অনেক সময় দিছি, আর সময় দিতে পারব না। আজকে টাকা দিবা, আজকে টাকা না নিয়া আমরা এই বাড়ির থেকে যাবো না। আরে কি বলেন আপনারা? এই মুহূর্তে এতগুলো টাকা আমি মুখ করে কই পাবো? তুমি টাকা কই পাবা ওইটা আমরা কি জানি? চাচা আপনি একটু সবাই বুঝাই কন, আমি সবাই টাকা দিয়া দিব, আমার আর কয়টা দিন সময় দেন চাচা। আরে বাবা রে, আমি ওকে কিচ্ছু কইতে পারবো না। আমিও নিজে টাকা পাইমু, সেই টাকা নেওয়ার জন্যই তোমার এই বাড়িতে আমি আসছি। কিন্তু এতগুলো টাকা তো আমার কাছে নাই। এই কথা তো আমরা শুনুন না। হয় তুমি আমাকে টাকা দিবা, আর নাইলে তোমার বাড়ির থেকে বাইর করে দিয়ে এই বাড়ি ঘর দখল করবো। কি কোন চাচা? হ্যাঁ, এইটাই করানো লাগবো। হ্যাঁ ঠিকই কইছে। কি হইতেছে এখানে? এত চেঁচামেচি কিসের? এই তোমার জন্য কইলাম ঘরে থাকতে, তোমার ঘরেতে বাইরে হইছো কেন? যাও ঘরে যাও। সে ঘরে যাবো কে? যখন টাকা নিচ্ছ টাকা দিতে পারবা না, তো তোমার বউরে আমার কাছে বন্ধক রাখো, বন্ধক রাখার পরে টাকা দিয়ে বউ ছাড়াই নিয়ে যাও। শোনেন, আমার বউরে নিয়ে একদম আজে বাজে কথা কইবেন না, কই দিলাম। ওই বললে কি করবা? একে তো আমাকে টাকা দিতে পারতেছো না, আবার দেবার চাইতেছো না। শোনেন, টাকা আপনারা আমার কাছে পাইবেন, আপনাদের সাথে আমার লেনদেন, এর ভিতরে আমার বউরে কেন টানতেছেন আপনারা? আরে এর ভিতরে তোমার বউরে টানতাম না, তুমি যদি টাকাটা ঠিক মতো দিয়ে দিতা তাইলে তো আর সমস্যা হইতো না। অল তোমার বউরে নিয়ে যাই, বউরে নিয়ে গেলে শ্বশুরের টাকা এমনি লিয়ে যাবেন। তোমার আমার বউরে নিয়ে আজে বাজে কথা কইবা না, কই দিলাম। পুরো আমার বড় গলা, হ্যাঁ? আমার টাকা নিয়ে আবার আমারই কলা ধরো। একটা কাম করি, পরে পুলিশে ধরাই দিই। পুলিশ যখন একটা ডলার দিব না, তখন সুর করে আমি টাকা সব দিয়ে দিব। হ্যাঁ তুমি ঠিকই কইছো, মানে পুলিশই দেওয়ার দরকার। দেন, আপনারা এমন করেন না, একটু দয়া করেন। উনি যেহেতু বলতেছে আপনাকে টাকা ফেরত দিয়ে দিব, উনি সময় মতন দিয়ে দিব। কয়েকটা দিন সময় দেন,
আমি ওনার চিনি, উনি আপনাকে একটা ঠেকেও মারবো না। আঙ্কেল, আপনার আমার আব্বারে পুলিশে দিয়েন না। লাইলা লাইলা আমার দুধ মারো। কি হয়েছে? আমার বুক ব্যথা করতেছে। আবার কি হয়েছে? আমার মুখের মধ্যে ব্যথা করতেছে। আমি নিশ্চয়ই নিতে পারতেছি না। আরে এটি সব অভিনয়, আমাকে যদি টাকা না দেওয়ার লাগে এর লিগে এই ব্যবস্থা। আরে চুপ করো তো, হ্যাঁ? এই একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করেন। ও দেখা যায় স্ট্রোক করছে, ওর হাসপাতাল নিয়ে যাওয়া লাগবো। চাচা ঠিকই করছেন। আম্মা, আম্মা, কি হইল আপনার বলার? ও বুঝলো কি হয়েছে? আল্লাহ, আল্লাহ, কি হয়েছে আমার বাজারে? আপনি কি করছেন? বাজার কি হয়েছে আমার বলার? বাজার কত কষ্ট করেন? বাজার কত বাজার কত কষ্ট করেন? আল্লাহ, আপনি আমার বলার কি করছেন? আমার বলার কথা কয় দেখে বাজার কথা কয় বাজার। অনের এই জায়গায় কি করতেছে মা? বলছি ওই বুড়া তোর বাবিরে বিয়ে করতে চায়। কি আইন আছে তোর ওই বুড়ারে বিয়ে করে? তাই সোয়াদের সব দাঁত দেনা শোধ হয়ে যাইব। বৌমা সোয়াদের কথা চিন্তা করি না, এই বুড়ারে বিয়ে করতে রাজি হয়েছে। না না, অসম্ভব, এই বিয়া হইব না। আরে বিয়ে হইব না মানে? আরে বিয়ে তো হইতে হইব। যদি বিয়া না হয় আমরা তো আমাকে টিকা পাবো না। আরে তোমার ভাই মরে গেছে, একদিন পর তুমি আইছো, আর আইসোই পাকতামি শুরু করে দিছো। হ্যাঁ, আমার শ্বশুরের নিয়ে আমি হাসপাতালে ছিলাম, এর জন্য আমার ফোনটা বন্ধ ছিল, তাই মরার খবরটা আমি একদিন পরে পাইছি। আমি যদি ওই দিনই শুনতে পারতাম তাহলে আপনারা আমার মারে আর আমার ভাবির এভাবে জ্বালাইতে পারতেন না। দেখো ভাই সময়, তুমি কোনো ঝামেলা করো না, বিয়েটা হইতে দাও। আরে বিয়েটা যদি না হয় তো আমরা তো আমাকে টাকা পাবো না। সেই ঘুরে বালি, এই বিয়া আমি কোনোদিন হইতে দিব না। শুনেন, আপনারা টাকা পাইবেন না, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাকে টাকা আমি পরিশোধ করে দিব। আরে তুমি এত দরদ দেখাইতেছো কেন লিগা? হ্যাঁ, আর তুমি এইবার টাকা দিবা কেন লিগা? তুমি শহর থেকে আইছো, ভাইয়ের কবরটা জারাত কইরা তারপর আবার শহরে চলে দাও। আমরা গ্রামের লোকজন যা আছি, যা করতাছি আমরা করতে দাও। সুমন আপনাকে কি করলো? আপনারা শুনেন নাই? যান বাইতে বাইরান। যেহেতু সুমন আপনাকে কইছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে টাকা দিয়ে দিব, তার মানে দিয়ে দিব। যান আল্লাহ বাইরান, অঙ্গ বাইর থেকে। চাচা, এই নাইলারে বিয়ে করার খায়াসটা আপনার পূরণ হইল না। লাইলা, আরেকবার তুমি ভাইবা দেখো, আমারে যদি তুমি বিয়ে করো খুব সুখে শান্তিতে থাকবা, আরামে এসে থাকবা। এই আপনি কি কইছি আপনি শোনেন না? বাইরে হয়ে যেতে কইছি না, নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? না, গার ধাক্কা দিয়া বার করে তুইব না, আমি এক্ষুনি চলে যাইতাছি। এই চল। বুড়া বয়সে বিমরতি ধরছে। বুঝে বেটা সব ইয়ে করতে। ভাবি, আমি স্যার থেকে হলো চিন্তা করবো না, আমি তাতে তবু ক্ষতি হইব না। ভাইয়ের কাছে যারা টাকা পয়সা পায় আমি যেমনি টাকা পয়সা দিয়ে দিব, কিন্তু বিষয়টা যদি আগে জানতে পারতাম তাহলে অনেক আগে টাকাটা দিয়ে দিতাম। ভাইটা আবু কাছে থাক। কিন্তু তুমি যে তোমার ভাইয়ার দার দেনা শোধ করতে চাইলা, তুমি এত টাকা কই পাইবা? আমি আজকেই ঢাকা যাই, ঢাকা যাই আমার ব্যবসা থেকে সকল টাকা এনে আমার ভাইয়ের ঋণ আমি পরিশোধ করে দিব। তাহলে তোমার ব্যবসা কি হইল? ব্যবসা নিয়ে চিন্তা করতে হইব না, আমার কাছে ব্যবসা চাইতে আপনাদের সম্মান নেই অনেক বেশি। চলেন ঘরে চলুন। আমি নিতেছি, চল।
ভাই, আমি গোডাউনের সব মাল বিক্রি করে দিতেছি, আজকেই টাকা লাগবে। কেন বিক্রি করে দিতেছি? পরিবার একটু ঝামেলা হয়েছে তো, এর জন্য। কি ব্যাপার, কি শুনতেছি এগুলা? আচ্ছা, আপনি মালগুলো বুঝে নিয়ে আমার টাকাগুলো পাঠাই দিয়ে, হ্যাঁ? আচ্ছা, রাখতেছি। কি হয়েছে? তুমি নাকি তোমার ব্যবসা বন্ধ করে দিচ্ছ, কম দামে সব মান বিক্রি করে দিচ্ছ? ঠিক শুনছো। হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলে? সিদ্ধান্ত নেওয়ার তো একটা কারণ আছে, তাই না? এটা তোমার পরে বলবো। একটা কাজ করো, যাও তোমার কাপড় চাপড় গুছিয়ে নাও। কাপড় চোপড় গোছাবো কেন? আমরা ঢাকা ছেড়ে গ্রামে যাব, এখন থেকে গ্রামে থাকবো। আমরা গ্রামে থাকবো? হ্যাঁ, আমরা গ্রামে থাকবো। যাও তুমি ব্যাগ বিড়ে গুছায় নাও, আজকে বিকালে আমরা চলে যাবো। ঠিক আছে। লাইলা, ও লাইলা, লাইলা ঘর আছো না? কি হয়েছে, ডাকতেছেন কেন? আর আপনারা এই বাড়িতে আসছেন কেন? সেই দিন তো তুমি আমার বিয়া করতে রাজি হইলা না, দেবরের কথা শুই না তোমাকে বাড়ির থেকে আমারে দূর দূর করে তাড়ায় দিছ। কই, তোমার দেবর তো বলছিল 1 সপ্তাহ সময় দিতে, 1 সপ্তাহের মধ্যে নাকি আমাকে সবার টাকা ফেরত দিয়া দিব। কই, টাকা তো দিল না। হ্যাঁ, তোমার দেবরের তো আর এখন খোঁজ খবরও পাইতাছি না। আমার মনে হয় কি সে আবেগে বলছিল টাকা দেওয়ার কথা, এখন সে ঢাকা চলে গেছে গা। আরে আমার মনে হয় না যে টাকা দিব। ঢাকা গিয়া তার হুশ হইছে, সে কি আর আইব এই গ্রামে আইব আমাকে টাকা দিতে? এই টাকা দেওয়ার জন্য সে আর শহর ছাইরা গ্রামে এইটা আপনার ভুল ধারণা। আমি আপনাকে বলছিলাম আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার টাকাটা দিয়ে দেব। এই আপনার টাকা, এই যে টাকা নিচ্ছেন, এই বাড়ি থেকে বিদায় হন। আর কখনো যেন আপনাদেরকে এইখানে না দেখি। টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, আপনা করে না দেখে বুঝতে পারে। এখন দাঁড়ায় আছেন কেন? টাকা পাইছেন না, এখন বিদায় হন এই বাড়ি থেকে। বই আসো। সে আপনার স্বামী সব ধার দেনার টাকা শোধ করলো ভেবে আপনার খুব খুশি, তাই না? একবারও তো জিজ্ঞেস করলেন না সে এত টাকা কোথায় পেল? আপনি জানেন আপনার স্বামীর ধার দেনা শোধ করার জন্য সে তার ব্যবসা বন্ধ করে সব টাকা নিয়ে এসেছে। এটা তুমি কি কইতাছো সুমন? আমাদের জন্য তুমি এত বড় ক্ষতি কেন করলা? লিজা, তুমি এসব কথা কেন বলতে গেলে বলো তো? আমি তোমাকে না বলেছিলাম এসব কথা বলবো না? বলবো না কেন? তাদের জন্য আজকে আমাকে শহর ছেড়ে গ্রামে আসতে হয়েছে। আমি যদি গ্রামে থাকতে পারি, তাহলে তুমি গ্রামে থাকতে পারবে না কেন? আচ্ছা থাক, ঝগড়া করো না। লিজার রাগ হওয়াটা স্বাভাবিক। আসো বোন, তুমি ঘরে আসো। ধরেন, এই কাপড়গুলো ধুয়ে দেবেন। দামি কাপড় চোপড়, একটু সাবধানে দেবেন যেন ছিঁড়ে টেড়ে না যায়। লিসা, এসব কি? তুমি ভাবিরে কাপড় চোপড় ধুইতে বলতেছো কেন? কেন, কাপড় ধুলে সমস্যা কোথায়? তাছাড়াও ওরা যেহেতু আমার স্বামীর টাকায় খাচ্ছে, 2টা কাজ তো করতেই পারে। শোনো লিসা, উনি আমার ভাবি, এই বাড়ির বড় বউ, এই বাড়ির কাজের লোক না যে তুমি যা মন চাই তারে দিয়ে তাই করাবে। তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তারে দিয়ে কোনো কাজ করাবে না। দরকার পড়লে তারে কাজে সাহায্য করবে। কথাটা কি বুঝতে পারছো তুমি?
আমার এই কয়টা কাপড় ধুলে না ওনার হাত ক্ষয় হয়ে যাবে না। নিজের কাজ নিজে করলেও নিশ্চয়ই তোমার হাত ক্ষয় হয়ে যাবে না। আহা, সামান্য বিষয় নিয়ে তোমরা দুজন কি শুরু করলে? আর আমি তো এমনিও মার আর পুতুলে কাপড় ধোবো, তার সাথে না হয় লিজার কাপড়টা ধুয়ে দিব। না ভাবি, আপনি তো কাপড় চোপড় ধুইবেন না। আপনি বড় আরো ছোট, দরকার পড়লে ও আপনার সেবা করবে। কি বললে? আমি ওর সেবা করব? ওর মতো এমন 2-4 জন না আমার বাবার বাড়িতে কাজের লোক হিসেবে থাকে। শাট আপ, অনেক বলছো। ভাবির সম্মান দিয়ে কথা বলো। তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে হলে সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে চলতে হবে। ভাবি দাও, কাপড় দাও। নাও, নিজের কাপড় নিজে ধু, যাও। খাবো না মা, আমার ডিম দেওয়া খাইতে ভালো লাগে না, ডিম আমার পছন্দ না। খেয়ে নে মা, বাইনা ধরিস না। আমি কি বানাতেছি কত, আমার সব ডিম 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 আর খাইতে ভালো লাগে না, বুঝছো? তুমি যাচ্ছে রূপা, আমার লাগে মাংস নেই, মাংস দিবে। ফকিরের বাচ্চা শখ কত মাংস দিয়ে ভাত খাবে? এই তোর বাপকে অনেক টাকা পয়সা রেখে গেছে, হ্যাঁ? যা পাচ্ছিস তাই খা। ও বাচ্চা মানুষ, ও বুঝবেন নাই, তুমি ওর সাথে এমন কেন করতেছ? তো তোমাদের সাথে কেমন ব্যবহার করব? নিজের স্বামী তো মরছে, এখন আমার স্বামীর পেছনে লাগছো, তার টাকা পয়সা সব নষ্ট করতেছে বৈশা বৈশা। চাচি, তুমি আমার মারে বকতেছো কেন? চুপ থাক বেয়াদব, আবার মুখের উপর কথা বলিস। তোর বাপ মরছে, তোরা তো আবদার কিসের? হ্যাঁ, যা পাবি তাই খাবি, আর যদি তোর কোনো আবদার থাকে তোর মরা বাপের কবরের সামনে গিয়ে আবদার কর। যা, বের হয়ে যা। পুতুল, পুতুল কই যাস মা? মা পুতুল যাইস না মা, কই যাস? পুতুল ছোট মানুষ, তুমি ওর সাথে এমন ব্যবহার না করলেও পারতে। শোনো, নিজে মেয়েকে বুঝিয়ে বলবা যে যার বাপ নাই তার এত সকালাত বলতে কিছু থাকতে হয় না। আর যাও, তুমি আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো, চিনি কম দিয়ে। যাও। আব্বা, তুমি আমার রেখে কই চলে গেলে কত? তোমার দেখতে আমার খুব ইচ্ছা হয়। তুমি না আমার কত আদর করতা, তাহলে তুমি এখন আমার কাছে আও না কেন? আমার কেন আদর করো না, কেন করে দাও না? তুমি তো আমার অনেক আদর করতা, কত কিছু কিনা দিতা, কোলে নিয়ে নিয়ে সারা গ্রাম ঘুরাইতা। আব্বা, তোমার একটা কথা কই, এখন থেকে আমি তোমার কাছে আর কিচ্ছু চামু না। চকলেটের জায়গা জেদ করবো না, চিপসের জায়গা জেদ করবো না, লুচের জায়গা জেদ করবো না। তুমি খালি আমার কাছে আয়া বলো, আমার আর কিচ্ছু লাগবো না। আমি আর কখনো তোমার জ্বালাতন করবো না, কখনো করবো না। কি মা, তুই এই জায়গায় একা একা বসে আছিস কেন? কি রে, রে তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে? মা বকছে? না, তাইলে এই জায়গায় বসে বসে কান্না করতেছিস কেন? আমার আব্বার কথা খুব মনে পড়তেছে। মা, আমি কি তোর আব্বার মতো না? হ্যাঁ, আমি তো তোর আব্বার মতোই। আব্বার মতো কি আমি তোর ভালোবাসি না? তুমি তো আমার অনেক আদর করো, কিন্তু 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 কি? রাশি তো আমার অনেক বকে, আমার লোকে অনেক খারাপ ব্যবহার করে, আর মারও অনেক বকাঝকা করে। আমার এসব ভালো লাগে না। কি কস? তোর শাসে তোরে বকে? আচ্ছা, তুই আমার সাথে চল, আমি যে তোর শাস্তির আমি বইকা দেবো, আর কয়া দেবো যে আমার পুতুলের যেন কিচ্ছু না কয় কোনো সময়। হ্যাঁ, চল মা, আয়। লিজা, আয় লিজা,
লিজা, হ্যাঁ লিজা, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? একটু ঘুমাইছিলাম, দিলা তো ঘুমটা নষ্ট কইরা। তুমি আসো তোমার ঘুম নিয়া। অসময় ঘুমাইতেছো কেন? ভাবির সাথে বাড়ির কাজে তো হাত লাগানো যায়, তাই না? তুমি কি এই কথা বলার জন্য আমার ডাকতেছিলা? না, তোমারে ডাকছি অন্য কথা বলার জন্য। আচ্ছা, তুমি নাকি পুতুলের সাথে খারাপ আচরণ করো, বকাঝকা করো, ভাবির সাথেও নাকি খারাপ আচরণ করো। ও, এগুলো তোমাকে কে বলছে? এই পিচ্ছিটা না আমার স্বামীর কাছে আবার আমার নামে বিচার দেয়। ওরা তো ছোট ভাবছিলাম, তো ভালোই তো শেয়ানা দেখতিস। এই লিজা, তোমার সমস্যাটা কি আমাকে বলো তো? এতটুকু একটা মেয়ে, তার সাথে তুমি খারাপ আচরণ কেন করো? দেখো লিজা, তোমার সাফ সাফ বলে দিতেছি, এরপর থেকে ওর সাথে কখনো খারাপ আচরণ করবো না। যার বাবা নাই সেই বাচ্চারা তো যে তার আবদার কোত্থেকে আসে? ওর বাপ নাই মানে? শোনো, ও আমার নিজের মেয়ের মতো, ওরে আমি আমার নিজের মেয়ের মতো করে ভালোবাসি। ওর যখন যা প্রয়োজন সেটা আমি দিই। ওর বাপ নাই তো কি হয়েছে? ওর বাপ বাইকা থাকলে ওরে যতটা ভালোবাসতো আমি ঠিক ততটাই ভালোবাসি। তোমার ভাইয়ের মেয়ের প্রতি দিন দিন একটু ভালোবাসাটা বেশি হয়ে যাচ্ছে না? না, মোটেও বেশি বেশি হইতেছে। ওর জন্য আমি যতই করি না কেন ততই আমার কাছে কম মনে হয়। আর শোনো, পরবর্তীতে কোনোদিন ওর সাথে আমি খারাপ আচরণ করবো না, এইসব কথা যেন আমার কানে না আসে কখন। মা, চল তোর দোকানে নিয়ে যায়, একটা আইসক্রিম কিনে দিব। চল। এর বোর থেকে বাতি দিয়ে জন্য দরজা নিয়ে পড়তেছে। শুনলাম সোহাগের কাছে যারা টাকা পয়সা পাইতো সবার টাকা দিয়ে দিচ্ছে। আমি একটু গ্রামের বাইরে ছিলাম, আমি আসতে পারি নাই। আমিও সোহাগের কাছে টাকা পয়সা সব টাকা তো সুমনে দিছে, এখন সুমনের কাছে টাকা আছে কি না তা জানি না। আমি এত কথা জানি না। আমি টাকা পাবো, টাকা দিতে দেবো। আচ্ছা, সুমনের সাথে কথা বললা দেখবে। কেন, সুমনের কি ঠেকা পড়েছে যে তোমার স্বামী সব ধার দেনা শোধ করার? তোমার স্বামী তো দেখছি গ্রামের সব মানুষের টাকা নিয়ে মরেছে, আর কতজন টাকা চাইতে আসবে কে জানে। আর শোনো, আপনাকে বলছি, আপনার ধার দেনা যা পাওনা আছে আপনি সোহাগের কবরে গিয়ে চাইবেন। আমার স্বামী আর কোনো টাকা পয়সা দিতে পারবেন না। আমি টাকা পাবো, আমি টাকা না নিয়ে এখান থেকে যাবো না। আপনি আমার ভাইয়ের কাছে কয় টাকা পাবেন? আমি আপনার ভাইয়ের কাছে 1 লাখ টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। আগামীকালকে সকালের ভিতরে আপনার বাসায় টাকা চলে যাবে, যান। আচ্ছা ঠিক আছে। মানে কি, তুমি আর কোনো টাকা কাউকে দিতে পারবে না? এই পর্যন্ত তো মানুষকে কম টাকা দাওনি। আল্লাহই জানে তোমার ভাই এত টাকা ধার দেনা করে কি করছে। নিশ্চয়ই জুয়া খেলে, নেশা করে, খারাপ মেয়েদের পেছনে ফুর্তি করে উড়িয়েছে। লিজা, আমার মৃত ভাইরে নিয়ে একটা বাজে কথা বলবো না। কেন বলবো না? তুমি এই পর্যন্ত কম টাকা তো মানুষকে দাওনি, নিজের ব্যবসা পর্যন্ত বন্ধ করে সব টাকা মানুষকে দিয়ে দিচ্ছ। আর তোমার ভাইয়ের কারণে এখন আমাদের শহর ছেড়ে গ্রামে এসে থাকতে হচ্ছে। আমি নিশ্চিত তোমার ভাই এত টাকা শুধু ধার দেনা করেছে মেয়েদের পিছনে ফুর্তি করে নষ্ট করার জন্য। লিজা, মুখ সামলে কথা বলো, আর একটা বাজে কথা বলবো না। তুমি আমাকে মেরে কাজটা একদম ঠিক করনি। সুমন, তো এটা কি করলা? বউয়ের গায়ে কেউ হাত তোলে? কি করবো ভাবি, আপনি দেখলেন না লিজা আমার মৃত ভাইরে নিয়ে কি আজে বাজে কথা কইলো? তাই তো ওর গালে থাপ্পড় না দিয়ে থাকতে পারলাম না। তারপরও তুমি এটা ঠিক করো নাই। আসলে সেই সময় তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয় নাই, কিন্তু কি করবো ক, তুমি বাইরে নিয়ে এত বাজে কথা কইলা, ভাবিরে নিয়ে বাজে কথা কইলা, এর জন্য তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, আমি আর তোমার গায়ে হাত তুলুম না। আমি চাই সংসারের সবার সাথে তুমি মিলামিশা চলো। আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, ভাত খেতেছে, আসো। আমি খাবো না। আরে রাগ কইরা থাইকো না, চলো খাইতে চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আমি বললাম তো আমি খাবো না।
তুমি আমার স্বামী, আমাকে বেশি ভালোবাসার কথা, অথচ আমি খেয়াল করতেছি যে তুমি তোমার ভাবি আর ভাতিজিকে আমার চেয়ে বেশি ভালোবাসতেছো, আমার চেয়ে বেশি তুমি তাদেরকে গুরুত্ব দিচ্ছ। আরে তুমি যেটা ভাবতেছো এমন কিছুই না। একটা কথা চিন্তা করে দেখো তো, ভাবি কিছুদিন আগে তার স্বামীরে হারাইছে, পুতুল তার বাবারে হারাইছে। তাকেও খেয়াল রাখাটা কি আমার দায়িত্ব না? এটা দায়িত্ব না অন্য কিছু? কি বলতে চাইতেছো তুমি? এখন বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু এটুকুই বলবো, তাদের প্রতি তুমি যে মায়ার টান আর মহাব্বত দেখাচ্ছ না, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আচ্ছা তুমি চাইতেছোটা কি? আমি তাকে খেয়াল না রাখি? তুমি তাদের জন্য অনেক করেছো, এখন তাদের হাল ছেড়ে দাও, তারা তাদের মতো করে চলুক। লিজা, সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমার তো মনে হচ্ছে তোমার ভাবির প্রতি অন্য কোনো টান আছে, তাই তাদের জন্য এত কিছু করতেছো। ছি লিজা, তোমার মন মানসিকতা এতটা নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। তোমার সাথে কথা কইতেও আমার রুচিতে বাড়তেছে। কয়দিন ধরে ভাবতাছি তোমার লগে কিছু কথা বলবেন, কিন্তু তোমার তো দেখাই পাই না। আমার সাথে আবার আপনার কিসের কথা? এই তোমার স্বামী আর লায়লারে নিয়া কিছু কথা বলার ছিল। বলেন, কি বলবেন? তোমার স্বামী তার ভাবিরে নিয়ে তোমার কিছু সন্দেহ হয় না? কেন? সন্দেহ করার মতো কি তাদের মধ্যে কিছু আছে? অবশ্যই আছে। তুমি মনে হয় জানো না, সোহাগ আর সুমন কিন্তু সৎ ভাই। আরে আজকাল নিজের ভাই, আপন ভাইয়ের জন্যই তো মানুষ 2 টাকা খরচ করতে চায় না। আর সৎ ভাইয়ের জন্য নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ কইরা তারপরে কি করলো, টাকা পয়সা দিলা পরিশোধ করে দিল। আমার তো মনে হয় ওই ভাইয়ের জন্য করে নাই, করছে এটা ভাবির জন্য, যাতে কইরা তার ভাবি আমার সাথে বিয়াটা না হয়। আর নাই তো শহর থেকে এই গ্রামে পড়ে আছে কেন, শুধু খালি তোমার ভাবির জন্য। লাইলা ভাবির সাথে আপনার বিয়ে হয় নাই, সেই জন্য আবার এসব কথা বলতেছেন না তো? আরে না, এই কথা তো খালি আমি একা বলতাছি না, গ্রামের আশেপাশে যত লোক আছে সবাই বলা বলি করতেছে। আর সুমনের যদি ভাইয়ের জন্য এতই দরদ থাকতো, ভালোবাসা থাকতো, তাইলে এই টাকাটা আগে পরিশোধ করে নাই কে? সে তো নিশ্চয় জানে যে মানুষ তার কাছে টাকা পাইব। আর সে এই টাকাটা কখন দিল? যখন দেখলো তার বাবির অন্য আরেকটা লোকের সাথে তার বাবির বিয়াটা হয়ে যাইতেছে, তখন এই দেনার পানাটা পরিশোধ। এই কথাগুলো তো আমি আগে ভাইবা দেখি নাই। শোনো, এই কথাগুলা কিন্তু আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি এখন সময় আছে, সাবধান হয়ে যাও, নইলে একদিন দেখবা তোমার স্বামী রে তোমার এই ভাবি তোমার কাছ থেকে কাইরা নিচ্ছে। না, এইটা আমি কোনোদিনও হইতে দেব না, কোনোদিনও না। গিট্টু লাগাইয়া দিছি, হ্যাঁ? এইবার বুঝবা কত দানে কত চাউল। হ্যাঁ, আমারে না বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিছিলা, হ্যাঁ? এখন খেলাটা জমবো। ভাবি, মায়ের কাছে শুনলাম আপনার কি অসুস্থ? ওই নয়, এমনি একটু জ্বর আসছে। আপনি এটা আমার আগে কইবেন না? আমি কি আপনার পর যে জ্বর হইছে আপনি সমস্ত কাজগুলা করতেছেন? চলেন ডাক্তারের কাছে, চলেন আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নাই, সামান্য একটু জ্বর। শুধু শুধু ডাক্তারের কাছে যাই টাকা নষ্ট করার দরকার নাই। সামান্য জ্বর না, এই সামান্য জ্বর থেকে অনেক কিছু হইতে পারে। আর ভাই বাইসা থাকলে তো আপনার ডাক্তারের কাছে নিয়ে যেত, তাই না? চলেন ভাবি, চলেন। না থাক। আহা, চলেন তো, আসেন। ভালোই তো, শুধু হাত ধরেছ কেন? কোলে করে নিয়ে যাও। এখন তো তোমার ভাই বেঁচে নেই, কেউ বাধা দিবে না। লিসা, তুমি সব কি বলতেছো? কি বলতেছে তুমি বোঝো না? হ্যাঁ, ভাবির প্রতি তো তোমার দরদ একদম উতলিয়ে পড়েছে। আজকে হাত ধরেছো, আর একদিন জড়িয়ে ধরবা, তোমার ভাবিও না করবে না। তার তো এখন যৌবনের সময়। স্বামী নাই তো কি হয়েছে? স্বামীর ভাই না হয় তার যৌবনের চাহিদা মেটাবে। লিসা, মারবা
মারো আমাকে। তোমরা দুজনে মিলে রঙ্গ করবা আর আমি বললেই দোষ? লিজা, তোমার গায়ে হাত তুলতে কিন্তু বাধ্য কইরো না। সব কিছুর একটা লিমিট থাকে, বাড়াবাড়ি কইরো না। সুমন ভাই, তুমি এদিক থেকে যাও। তোমার এখন মাথা গরম আছে। আমি চাই না আমার কারণে তোমার মধ্যে কোনো সমস্যা হোক। কিন্তু ভাবি, ওর কথা শুনছেন? ওর কথা শুনে রাগ না করে কি করবো বলেন? তোমাকে আমি যাইতে বলছি না, তুমি যাও। তুমি যদি আমাকে সম্মান করে থাকো তাহলে তুমি আমার কথাটা রাখবা। মাথা ঠান্ডা হইলে তারপর বাড়িতে এও। শুধু আপনি কইতাছেন তাই যাইতেছি। বাস, আমার স্বামীকে তো ভালোই পশ করে ফেলেছেন। সে আপনার কথা উঠছে আর বসছে। যেহেতু আপনাদের মধ্যে এতই ভালোবাসা, তাহলে আপনারা এই বাড়িতে থাকেন, আমি বরং চলে যাই। তুমি আমারে ভুল বুঝতেছো। আর তুমি যাইবা কেন? যাইতো না আমি যাবো। তোমার দিকে স্বামী আছে, সংসার আছে, তুমি যাইবা কেন? তাহলে যান, চলে যান। যাচ্ছেন না কেন? কিসের লোভে? আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে গেলে আমার সংসারে শান্তি আসবে। আমি চলে গেলে তোমাদের সংসার যদি শান্তি আসে, তাহলে আমি কালই আমার মেয়েকে নিয়ে চলে যাব। বৌমা, দাঁড়াও বৌমা, দাঁড়া না, দাঁড়াও মা। ভাবি, দাও ব্যাগটা দাও। অনেক যাইতে দিলি বা দাও। না ভাই, আমি আমার ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি পুতুলকে নিয়ে। ব্যাগ দেন। আপনার ভাইয়ের বাড়ি যাইতে হইব না। আপনার ভাইও তো ভালো মানুষ না। আপনারা দুজনে সুখে থাকতে পারবেন না। আপনারা এই জায়গায় থাকেন। ওরা যখন যেতে চাচ্ছে যাক না, তুমি বাধা দিচ্ছ কেন? না ভাই, পুতুলের বাপের জন্য তুমি অনেক করছো। এই যুগে মরা ভাইয়ের জন্য কেউ এত কিছু করে না। আর তুমি যা করছো তার ঋণ আমি সারা জীবন শোধ করতে পারুম না। আর আমার আর পুতুলের কারণে তোমার আর লিজার মধ্যে অনেক সমস্যা হইতাছে। আমি চাই না আমাদের দুজনের কারণে তোমার আর লিজার মধ্যে কোনো সমস্যা হোক। তাই আমি পুতুলে নিয়ে চলে যেতেছি। আর হ্যাঁ, তুমি কিন্তু এই নিয়ে লিজাকে কিছু বলো না। না ভাবি, আপনারা কোনো জায়গায় যাইবেন না। আপনারা এই বাড়িতেই থাকবেন। আর ভাবি, আমি ভাইয়ের সব ধার দেনা পরিশোধ করে আপনাদের কোনো উপকার করি নাই। আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোমার আবার কিসের ভুল? ভাবি, আসলে কথাগুলো আমি কইতে চাই না। ভাইয়া বাইসা থাকতে কথাগুলো কইতে নিষেধ করছি না। আসলে টাকাগুলো ভাইয়া নিজের প্রয়োজনে নেয় না। টাকাগুলো নিছিল আমার জন্য। আমি ব্যবসায় অনেক বড় লস করি। আমার ব্যবসার অবস্থা অনেক খারাপ হয়েছে। এই কথাগুলো ভাইয়ারে জানাইছিলাম। ভাইয়া মানুষের কাছ থেকে ধার দেনা করে আবার এই টাকাগুলো দিছিল। ভাইয়া আমারে কইছিল, তুই আগে ব্যবসাটা ঠিক কর, যখন টাকা পয়সা গুছাইতে পারবি টাকাগুলো ফেরত দিয়া দি। তো টাকা ঠিকঠাক সময় না দিতে পারায় ভাইয়ারে অনেক কথা শোনায়। গত 2 মাস ধরে ভাইয়া আমার কাছে অনেকবার টাকা চাইছে, কিন্তু আমার কাছে টাকা ছিল না। কিছু টাকা বাকি ছিল, এর জন্য টাকা দেয় নাই। ভাইয়ার এই টাকার জন্য সবাই এসে অপমান করতেছিল। এর জন্য ভাইয়া হার্ট অ্যাটাক করে মরে গেছে। ভাইয়ার মৃত্যুর জন্য আমি দায়ী। কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি যদি জানতাম ভাইয়ারে অপমান করতেছে, তাহলে আমি তখনই ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে টাকাগুলো দিয়ে দিতাম। আমার ভাই আমার সাহায্য করার জন্য মরে গেছে, এটা বলার সাহস আমার হয় নাই। ভাবি, ভাবি, আপনি আমার মাফ করে দিয়েন। তোমার উপরে আমার কোনো রাগ নেই ভাই। তোমাকে তো আমি খুব ভালো করে চিনি। তুমি এটা ইচ্ছা করে করো নাই। ভাবি, ভাবি, আপনি আর পুতুল বাড়ি ছেড়ে যায় না। আপনার সাথে থাকে। আপনার চলে গেলে নিজের কোনোদিন ক্ষমা করতে পারব না। মা, আমি যাবো না। আমি যাচ্ছ আর দাদির রবি থাকো। তো যাইতেই না মা, এদিকে আয়। কি আমার কাছে থাকবে? চলেন ভাবি, ঘরে চলতে হবে।